সবকিছু আগের মতো নর্মাল হয়ে গেছে। আর ভাই, হ্যাশট্যাগ দিয়ে কি হয় যে আমাদের আয়রন ম্যানের সুপার পাওয়ার যোগ হয়ে যায়, যার সাহায্যে তোমাদের হাত দিয়ে আগুন বের হয়। তো গাইজ, তোমরা তোমাদের গেমে নতুন স্পাইডারম্যানের সুপার পাওয়ার কিভাবে যোগ করবে চলো আমি তোমাদের বলে দিই। কিন্তু গাইজ, তার আগে আমি তোমাদের এমন একটি দারুণ ট্রিক জানাবো যা তোমরা হয়তো জানো না। তো চলো গাইজ, সেই ট্রিকটি করার জন্য তোমাদের কি করতে হবে আমি যা যা সরাসরি করছি গাইজ, সিম্পলি তোমাদের সেটাই করতে হবে, তবেই গাইজ সেই ট্রিকটি কাজ করবে, অন্যথায় এই ট্রিকটি কাজ করবে না। তো গাইজ, সবার আগে আপনাদের 0601 ব্যবহার করে হট এয়ার বেলুনটি স্পট করে নিতে হবে। যদি আপনারা চান তবে আপনাদের গেমে ইনফাইনাইট হেলথও অ্যাক্টিভেট করে নিতে পারেন, এবং 12-15 এ আপনাদের সুপার জাম্পও অ্যাক্টিভেট করে নিতে হবে। তো গাইস, আমি এখানে 3টি স্টেপই কমপ্লিট করে নিয়েছি, তাই গাইস আপনাদেরও এই 3টি স্টেপ কমপ্লিট করে নিতে হবে। তারপর গাইস, হট এয়ার বেলুনের কাছে গিয়ে RGS টুলে আপনাদের লিখতে হবে DONE ডান। হ্যাঁ বন্ধুরা, গেমে DONE ডান লেখার পর রাইট অপশনে ক্লিক করবেন না, সবার আগে যে সুপার জাম্প অ্যাক্টিভেট করেছিলেন তা ব্যবহার করতে হবে, জাম্প করতে হবে। তারপর যখনই আপনারা ক্লিক করবেন আপনারা নিচে নেমে আসবেন। কিন্তু গাইস, এখনো ট্রিকটি কাজ করেনি, কারণ এখানে বসার অপশনটি আসছে না। তাই গাইস, আমি এটা আবার করার চেষ্টা করছি। গাইস, বসার অপশনটি আসা প্রয়োজন। তো চলো গাইস, আরো একবার চেষ্টা করে দেখি। তো গাইস, এইবার আমি আবার চেষ্টা করলাম এবং সত্যি বলতে এইবার আমার বসার অপশনটি এসে গেছে। তো গাইস, এখন আপনাদের সিম্পলি হট এয়ার বেলুনের ভেতরে বসে পড়তে হবে। তো গাইস, এটা কিছুটা ল্যাগ করবে, কিন্তু সব সময় এমনটা হবে না। গাইস, কিছুক্ষণ পরই এটা ঠিক হয়ে যাবে। গাইস, এখন অ্যারো বাটনে ক্লিক করে ডান মোডটি সরিয়ে দিন এবং দেখুন আপনাদের ক্যামেরা অ্যাঙ্গেলটি অন্যরকম ভাবে কাজ করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি অন্যরকম 3D মডেলে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ক্যামেরা অ্যাঙ্গেলটি দেখতে দারুণ লাগছে। অর্থাৎ আপনারা জয়স্টিক মুভ করলেই ফ্র্যাঙ্কলিন এদিক ওদিক সরছে এবং সাথে হট এয়ার বেলুনটিও কন্ট্রোল করা যাচ্ছে। যদি আপনারা দৌড়ানোর অপশনে ক্লিক করেন তবে এটার গতি আরো বেড়ে যাবে, এবং ভাই, এর সাথেই আপনারা আরো উপরে যেতে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল এমন কিছু ট্রিক যা সত্যি অনেক ভয়ঙ্কর, এবং ভাই আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। আর ভাই, হট এয়ার বেলুন থেকে দেখুন কি আগুন বের হচ্ছে। তো বন্ধুরা, এই ট্রিকটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনারা কোনো ট্রিক জেনে থাকেন তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেটি পরের ভিডিওতে ব্যবহার করব। আর বন্ধুরা, আমি চেক করে দেখব যে সেটি আসল নাকি নকল। তো চলুন বন্ধুরা, এখন আমরা কথা বলি ব্যাটম্যান কারের চিট কোড নম্বর কি হতে চলেছে, ব্যাটম্যান কার কিভাবে যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম যে ব্যাটম্যান কার যোগ হয়ে গেছে, তো ভাই সেটা কিভাবে নিতে হবে চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটম্যান কারটি আপনারা একটি নতুন শোরুমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আমি দ্রুত আপনাদের সেই শোরুমের দিকে নিয়ে যাই, এবং ভাই সেটার লোকেশন কি চলুন বন্ধুরা আপনাদের সেটিও বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সহজভাবে কি করতে হবে, নিজের বাড়ি থেকে সোজা ডানে মোড় নিতে হবে। তারপর বন্ধুরা, ডানে মোড় নেওয়ার পর একদম সোজা যেতে হবে, এবং ভাই বাম দিকে মোড় নিতে হবে। আর ভাই, বাম দিক থেকে আপনাদের একদম সোজা যেতেই থাকতে হবে যতক্ষণ না আমি থামতে বলছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সবাই শুধু সোজা যেতে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের পেট্রোল পাম্পের কাছে যেতে হবে। আর ভাই সত্যি বলতে, পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে আপনারা পাম্পের পাশেই একটি বড় কার শোরুম দেখতে পাবেন। আর বন্ধুরা, এই শোরুমটি একদম নেক্সট লেভেলের ভাবে তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, এটার ভেতরেই সেই ব্যাটম্যান কারটি আছে। যদি এর ভেতরে না থাকে তবে আমি আপনাদের সেটার চিট কোডও বলে দেব। তো বন্ধুরা, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা শুধু ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, আমি প্রতি ভিডিওতে বলি যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কিন্তু বন্ধুরা আপনাদের মধ্যে 99% লোক ভিডিওটি স্কিপ করেই দেন। তো বন্ধুরা, তারা কিভাবে জানবে যে আপডেট কবে আসছে, ভাই এটার কোড কি? তারপর বন্ধুরা, তারা কমেন্ট করতে থাকেন। ভাই এমনটা করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি কেউ এই পর্যন্ত এসে থাকেন তবে ভাই আমি আপনাদের সেই সিক্রেট কোডটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, সেই সিক্রেট কোডটি হলো, যে ব্যক্তি আমাকে কমেন্ট করবেন যে ভাই ট্রলি ট্রাকের চিট কোড নম্বর কি, তাকে আমি পরের ভিডিওতে শাউট আউট দেব। তাই বন্ধুরা, দ্রুত আমাকে ট্রাকের চিট কোড নম্বরটি কমেন্ট করুন। ট্রাকের চিট কোড নম্বর কি? তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এই দুটো কার শোরুমের ভেতরে একটাও ব্যাটম্যান কার অ্যাড করা নেই। তাই বন্ধুরা, আমার মনে হয় এখন আমাকে চিট কোড নম্বরটি বলেই দিতে হবে। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদের বলে দিচ্ছি এর চিট কোড নম্বরটি কি হবে, যার সাহায্যে আপনারা আপনাদের গেমের ভেতরে নতুন ব্যাটম্যান কার্ডটি অ্যাড করতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা 5309 ডায়াল করেন তবে স্করপিও এন চলে আসে। এরপর বন্ধুরা, যদি আপনারা 888 মানে 2 বার 8 এবং 1 ডায়াল করেন তবে ফেরারি চলে আসে। আর ভাই, 2 ডায়াল করলে আপনারা আপনাদের গেমে ডিফেন্ডার দেখতে পাবেন। যদি আপনারা এখানে 3005 ডায়াল করেন তবে আপনারা এখানে নিশান GTR দেখতে পাবেন। যদি 8811 ডায়াল করি, ভাই আমি আবারও ফেরারির চিট কোড নম্বর দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, 8844 ভাই কোনো কিছুই আসেনি, এতে কিছু
কিছু না কিছু আসা উচিত ছিল। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, যদি আপনারা 4 বার 6 ডায়াল করেন তবে জি ওয়াগন চলে আসে। যদি আপনার কার্ডটি চলে আসে, এবং ভাই সত্যি বলতে যদি আপনারা এখানে 300 ডায়াল করেন, কোড নম্বর দিয়ে দিয়েছি। আর আমাদের গেমে টার্জান কার্ড চলে আসে। কোড নম্বর কার্ড কিভাবে যুক্ত হবে? তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমাদের গেমের ভেতরে একটি আরজিএস মোড আছে যার মধ্যে আপনারা এটা দেখতে পান। তো বন্ধুরা, সেটা কিভাবে পাবেন তা আমি ভিডিওর সামনের অংশে আপনাদের জানাতে চলেছি। তার আগে বন্ধুরা, আমরা কথা বলে নিই যে আপনারা আপনাদের গেমের ভেতরে নতুন স্পাইডারম্যানের সুপার পাওয়ার কিভাবে যুক্ত করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, স্পাইডারম্যানের সুপার পাওয়ার, যার কারণে আপনারাও আকাশে উঠতে পারবেন এবং সেই সাথে মাকড়সার জালও ছুটতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সেই ট্রিকটি বলতে চলেছি। তো বন্ধুরা, কিভাবে করতে হবে তা আমি আপনাদের বলে দিচ্ছি। এবং ভাই, এখন তো আপনারা সবাই শুধু এই আয়রন ম্যানের সুপার পাওয়ারই দেখতে পান, যার সাহায্যে আপনারা শুধুমাত্র আগুনের গোলা বের করতে পারেন। কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি জিনিস বলবো যার সাহায্যে আপনারা আপনাদের হাত দিয়ে জাল ছুটতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা যদি আপনাদের গেমের ভেতরে PM13 ডায়াল করেন তবে আপনারা আলাদা আলাদা প্লেয়ার দেখতে পাবেন। এতে ভাই, গার্ল 2, কেরল 2 চলে আসে। আপনারা যদি PM13 ডায়াল করেন তবে এমনটা দেখতে পাওয়া যায়। আপনারা যদি এখানে PM এবং তার সাথে 10 ডায়াল করেন তবে এখানে ষাঁড়ের মতো চরিত্রটি দেখতে পাওয়া যায়। যদি বন্ধুরা আপনারা আপনাদের গেমের ভিতরে এখানে সিম্পলি PM ডায়াল করেন এবং তারপর আপনারা আপনাদের পছন্দ মতো নয় ডায়াল করতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা অনেক ধরনের প্লেয়ার দেখতে পেয়ে যাবেন। তো হ্যাঁ বন্ধুরা, আমি এখন নতুন প্লেয়ারের কথা বলছি। তো বন্ধুরা, PM1 ডায়াল করার পর আপনারা আপনাদের গেমের ভেতরে এটি ডায়াল করে গেমটি ব্যাক করে আবার অন করতে হবে আপনাদের। তো বন্ধুরা, এখানে আপনারা সবাই আপনাদের নতুন সুপারম্যান চরিত্রটি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে সুপারম্যান ক্যারেক্টারটি দেখতে পাবেন, যার পেছনে একটি লাল রঙের কাপড় লাগানো আছে, যার কারণে তাকে দেখতে একদম সুপারম্যানের মতো লাগে। ভাই, এই গেমের মধ্যে সে নিচে হাঁটে না, বরং শুধু আকাশে উড়তে থাকে। আর তার চোখ থেকে লেজার লাইটও বের হয়, যার মাধ্যমে আপনারা যে কোনো ভারী জিনিসকে পুড়িয়ে ফেলতে পারেন। যদিও এর রেঞ্জ খুব বেশি দূর পর্যন্ত যায় না, তবে এটি খুবই বিপজ্জনক। আর আপনি যদি এই লেজার বিমের উপর ক্লিক করেন তবে একটি ভিন্ন ধরনের সাউন্ড শোনা যায়, অর্থাৎ খুবই ইউনিক একটি সাউন্ড আপনারা এখানে শুনতে পাবেন। আর ভাই, এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে হেঁটে যাচ্ছে। তো চলুন ভাই, আমি একবার এটি দিয়ে তাকে আক্রমণ করে দেখি। ভাই, দেখতেই পাচ্ছেন স্পর্শ করার সাথে সাথেই সে সাথে সাথে মারা গেল। যেমনটা স্নাইপারের ক্ষেত্রে হয়, একটি গুলি লাগলেই যেমন সব শেষ, ঠিক সেভাবেই সে মারা গেল। তো ভাই, এটি এভাবেই কাজ করে। কিন্তু ভাই, সুপারম্যান ক্যারেক্টার তো আপনারা দেখলেন, কিন্তু আপনারা স্পাইডারম্যানের সুপার পাওয়ার কিভাবে যোগ করবেন? তো হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের গেমে সেটি যোগ করা হয়নি, এবং সেটি কিভাবে যোগ করাবেন তা আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গেমের নতুন আপডেট খুব শীঘ্রই আসছে, যার মধ্যে আপনারা নতুন রেসিং কার দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের গেমে নতুন ব্যাটম্যান কার এবং সেই সাথে স্পাইডারম্যানের সুপার পাওয়ার যোগ করাতে চান, তবে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন যাতে আমাদের এবারে নতুন আপডেটে তা যোগ করা হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গাইস, ফাইনালি আমার গেমের ভিতরে আমি অ্যাড করে ফেলছি জিটিএ মোড এবং অ্যাড করে ফেলছি নতুন নতুন কাস্টমাইজ ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যাপ্টেন আমেরিকার নতুন পাওয়ার অ্যাড করে ফেলছি এবং অ্যাড করে ফেলছি নতুন বাইক যেটার উইলিও মারা যায়। দেখতে পাচ্ছ দুইটা সিস্টেমে উইলি মারতে পারবা। এবং গাইস, সঙ্গে অ্যাড করে ফেলছি থরের সুপার পাওয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু থরের সুপার পাওয়ার ব্যবহার করতে পারছি। তো তোমরাও কিভাবে এটা ব্যবহার করবা সেটা জানার আগে তোমরা যদি এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে লাইক করে দাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং ভিডিওটি একটু মাত্র স্কিপ করলে কিছু বুঝবে না, তাই বলছি স্কিপ না করো, সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো লেটস গো, ভিডিও শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম তোমাদের দেখাই দিই তোমরা কিভাবে আমার মতোই কাস্টমাইজ ক্যারেক্টারগুলো গেমের ভিতরে তাও আবার অ্যাড করতে পারবে। যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ জিডি 5 এর মতো কিন্তু ক্যারেক্টারগুলো মডেলিং করতে পারছি। মানে এখানে দেখতে পাচ্ছ স্পাইডারম্যান, তারপর থানোস, ফ্র্যাঙ্কলিন থানোস, তারপর ক্রিমিনাল বান্ডেল। তোমরা কিভাবে এগুলো অ্যাড করবা সেটা জানার আগে ভাই তোমাদের আরো কিছু বলে নিই। তো নতুন নতুন সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনটা ওপেন করবা, ঠিক আছে? তারপরে যে ফোনটা ওপেন করার পর তোমাদের ফোনে একটা দেখবা প্লে স্টোর আইকন আছে, মানে স্টোর আইকন আছে, ওখানে ক্লিক করলে এনপিসি অপশনে ক্লিক করবে, ঠিক আছে? এনপিসি অপশনে ক্লিক করার পর তোমরা এখানে অনেক দেখতে পারবা। তো এখান থেকে আমি কি নেব, এখান থেকে ফ্র্যাঙ্কলিন নাকি আয়রন। তো এখান থেকে আমি আয়রন ম্যান সিলেক্ট করবো। তোমরা এখানে দুটো অপশন পাবা, মানে ক্যারেক্টার সাইজ। তো এখান থেকে তোমরা অনেক বড় সাইজ করতে পারবে। তো আমি বিগ সাইজ করছি। তো এখান থেকে তোমরা ফলো করতে পারবে, র্যান্ডম ডান্স সবকিছু করতে পারবে। মানে এগুলো করলে তোমার ক্যারেক্টার ডান্স করবে, তারপর ফলোতে টিপ দিলে তোমার ক্যারেক্টার তোমাকে ফলো করবে। তো এখানে তোমরা ওয়েপেনও সিলেক্ট করতে পারবা, তারপর ফ্রেন্ড করতে পারবা, এনিমিও করতে পারবা। নিচে পাওয়ারে তোমরা ফ্লাইও করতে পারবা, তারপর ননও রাখতে পারবা। তো দেখতে স্পন করার সাথে সাথে ওই কি
সুন্দর করে ডান্স করতেছে ভাই, এটা খুবই ফানি। তো দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু তোমরা স্পন করবা। তারপর এখানে তোমাদের আরেকটা স্পন করাই দেখাই, মানে সুপার পাওয়ার মানে ফ্লাই করা সিস্টেম। ওই অপশন রাইখে তোমরা নিচে এখানে কি আমি দেখাই দিচ্ছি, নিচে যে সুপার পাওয়ার আছে ওখানে ফ্লাই অপশনে ক্লিক করলে ক্রিয়েট করলে তোমাদের ক্যারেক্টার দেখতে পারবা আকাশে কিন্তু ফ্লাই করছে। দেখছো আমি কিন্তু রেড ক্রিমিনাল আকাশে ফ্লাই করাইতেছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এই যে অ্যাড করার জন্য সর্বপ্রথম তোমাদের আমি যে পদ্ধতি দেখাইছি সেটা পদ্ধতি। তো এখন তোমাদের দেখাই দিই তোমরা কিভাবে এই গেমটা ডাউনলোড করবা। সেটা দেখানোর আগে তোমাদের এই ক্যারেক্টার মানে এই গেমের আরো কিছু ফিচার তোমাদের দেখাই দিই, চিট কোড, তারপর অনেক ধরনের মডেল, এগুলো তোমাদের দেখাই দিই। এবার যখন তোমরা গেমটা ওপেন করবা পাশে দেখতে পারবা মোড মেনু, ওইখানে তোমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পারবা, বাইক, কার্স, চিট কোড, কার চিট কোড, তারপর এমনি চিট কোড, ক্যারেক্টার, এগুলোই অপশন তোমরা অনেক বাইকের এখানে অনেকগুলো বাইক পাবা, তারপর ক্যারেক্টার কারে টিপ দিলে অনেকগুলো কার পাবা, তারপর এখানে মানে এরোপ্লেনের মোড মানে চিট কোড গুলো পাবা। তারপর তোমার এখানে চিট কোডে ক্লিক করলে তোমরা এখানে অনেক ধরনের চিট কোড পাবা, যেমন হাই জাম্পের চিট কোড, ফার্স্ট রানের চিট কোড, ডে নাইট রান, রেন প্লেয়ার, স্মাইল, মানে এগুলো হাসবে টাসবে, ঠিক আছে। এবার গাড়ি বড় করা, তারপর গার্লফ্রেন্ড স্পন করতে পারবা, বার্ড স্পন করতে পারবা, 5 স্টার পুলিশ সব স্পন করতে পারবা। তারপর ক্যারেক্টার টিপ দিলে তোমরা ফ্র্যাঙ্কলিন, একটা মেয়ে ক্যারেক্টার, তারপর আরেকটা জম্বি ক্যারেক্টার এবং স্কেলিটন পর্যন্ত নিতে পারবা। তারপর যখন অ্যাড মোর ক্যারেক্টারে ক্লিক করবা তখন তোমরা এখানে অনেক ধরনের ক্যারেক্টার চয়েস করতে পারবা যেটা তোমাদের গেমে শো করবে। তো এখানে তোমরা অ্যাড মোর ক্যারেক্টারে আবার ক্লিক করবা, তারপর এখানে তোমরা দেখতে পারবা একটা অপশন আছে। তো ওখান থেকে অল প্লেয়ার ক্লিক করলে তোমরা অ্যাড মোর প্লেয়ার ক্লিক করবা, সাথে সাথে ম্যাজিক দেখতে পারবা। এখানে জিটি এর যে গেমটা আছে এই গেমের সমস্ত ক্যারেক্টার এখানে তোমাদের দেওয়া আছে। তোমরা এখান থেকে ভাই যেটা মন চায় তোমরা সেটা ডাউনলোড করে তোমাদের গেমে খেলতে পারো। তো আমি এখান থেকে এখানে একটা ভালো একটা ক্যারেক্টার খুঁজে নিচ্ছি। তো তোমরা এবার সুন্দর সুন্দর ক্যারেক্টার তোমাদের গেমে স্পন করতে পারবা, তাও আবার এই সিস্টেমে আমি যে পদ্ধতি তোমাদের দেখাইছি। তো এখান থেকে আমি একটা কাজ করি, আমি এখান থেকে রেড ক্রিমিনালটা চয়েস করি। রেড ক্রিমিনালের লিঙ্কটা যে কপি লিঙ্কে ক্লিক করবা তোমাদের এটা কপি লিঙ্ক হয়ে যাবে। তারপর গেমটাকে ব্যাক করবা, গেমটাকে ব্যাক করার পর এখানে যে পেস্ট লিঙ্ক হেয়ার আছে না, এইখানে তোমরা মানে ওই লিঙ্কটা পেস্ট করে দেবা। পেস্ট করার পর তারপর যে ডাউনলোড অপশন আছে ওইখানে ক্লিক করলে দেখতে পারবো তোমাদের এই ক্যারেক্টারটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। যে ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা কি করবা, এটাকে ব্যাক করে দেবা। ব্যাক করার পর তোমরা দেখতে পারবা, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নিচে চলে যাবে দেখতে পারবা ফ্রি ফায়ার রেড ক্রিমিনাল, আমি কিন্তু এটা ডাউনলোড করছিলাম, এটা হয়ে গেছে। তো তোমরা কি করবে, এখন আবার ব্যাক করে প্লে করে দেবা, ঠিক আছে। দেখতে পারবা এখনই ম্যাজিক, যেই প্লে করবা তোমাদের গেমটা ওপেন হইতে একটু সময় লাগবে। যেই গেমটা প্লে করবা সাথে সাথে তোমাদের কিন্তু রেড ক্রিমিনাল এসে পড়বে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেড ক্রিমিনাল অ্যাড করে ফেলছি। এইভাবে কিন্তু তোমরা ক্যারেক্টারগুলো অ্যাড করতে পারবা। তো চলো এখন তোমাদের দেখাই দিই কিভাবে তোমরা গেমটা ডাউনলোড করো। চলো তোমাদের দেখাই দিই কিভাবে তোমরা আমার মতো এভাবে হুন্ডা দিয়ে মানে উইলি দেবা, ঠিক আছে। এই উইলিগুলো দেওয়ার জন্য সর্বপ্রথম তোমরা একটা হুন্ডা স্পন করে নেবা। তো এখানে একটা হুন্ডা অলরেডি ছিল, তো ওইটাই আমি তোমাদেরকে দেখাই দিতেছি কিভাবে। সর্বপ্রথম তোমরা একটা ভালো জায়গায় চলে আসবে, ঠিক আছে, উইলি মারার জন্য। ভালো জায়গায় চলে আসার পর তোমরা এখানে ফুল স্পিডে তোমাদের গাড়িটা রান করবা, মানে বাইকটা ফুল স্পিডে রান করবা। তোমার দুইটা অপশন দেখতে পারবো উইলি মারার, যে সামনেরটা ক্লিক করবা দেখতে পারবো তোমাদের গাড়িটা কিন্তু এভাবে উইলি মারছে, মানে বাইকটা উইলি মারতেছে। তো এভাবে করে কিন্তু তোমরা উইলিগুলো মারতে পারবা। তো চলো আমি একটা বড় উইলি মাইরে এখানে দেখাই। স্ট্যান্ড, এখানে একটা বড় স্ট্যান্ড আছে, এখানে একটা উইলি মাইরে দেখতেছি ও বাই সাব অনেক উঁচে উঠে গেছে, কিন্তু এই উইলেটটা মারা এভাবে করে কিন্তু তোমরা উইলিগুলো মারতে পারবা। আমি কিন্তু এ টু জি সমস্ত তোমাদের দেখাই দিছি। যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন তোমাদের কিভাবে গেমটা ডাউনলোড করবা সেই প্রসেসটা দেখানো যায়। এই গেমটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে প্লে স্টোরে, ঠিক আছে। আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবা। তারপর সার্চ বারে লিখবা ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান লেখার তারপর লিখবা জিটিএ লেখার পর তারপর তোমরা 5 লিখবা, ঠিক আছে। 5 লেখার পর তারপর তোমরা এখানে ড্রাইভিং লিখবা, ঠিক আছে। ডিআরআইবি মানে সরি এখানে ভুল লিখছি, তো ডিআরআইবিআইএনজি ড্রাইভিং লেখার পর, ঠিক আছে, তোমরা এখানে কি লিখবা 3D লিখবা, ড্রাইভিং 3D মানে ইন্ডিয়ান জিটিএ 5 ড্রাইভিং 3D। তারপর যে সার্চ করবা দেখতে পারবো তোমাদের সামনে সেই গেমটা চলে আসছে। উপরের গেমটা কিন্তু এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং মানে ইন্ডিয়ান জিটিএ বাইক 3D, ঠিক আছে। এইটা ডাউনলোড করবা। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই।